ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15.5 বছরে দেশে গড়ে তুলেছিল ভোটারবিহীন এক নির্বাচনের ধারা। তাদের শাসন আমলে 3টি জাতীয় নির্বাচনের প্রথমটি প্রতিদ্বন্দ্বিতাহীন, দ্বিতীয়টি রাতের ভোট আর তৃতীয়টি ডামি প্রার্থীর ভোট হিসেবে পরিচিতি পায়। তবে এর সবকিছুই ছাপিয়ে যান হাসিনা সরকারের শেষ দুবারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আবিষ্কার করেন ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ার নতুন কায়দা। মন্ত্রিত্ব পাওয়ার পর তার কুমিল্লা 9 আসনের লাকসাম ও মনোহরগঞ্জে স্থানীয় সরকারের মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্যদের বেশিরভাগই নির্বাচিত হন বিনা ভোটে। এ প্রক্রিয়ায় ক্ষমতার জোরে প্রতিনিধি বানান শ্যালক মোহাব্বত আলী, ভাতিজা আমিরুল ইসলাম সহ অনেক স্বজনকে। বিনিময়ে তাদের সবার কাছ থেকেই মোটা অঙ্কের টাকা নিতে ভুল করেননি তাজুল। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তাজুলের জমা দেওয়া হলফনামায় তার সম্পদের অস্বাভাবিক উত্থান দেখা গেছে। 2014 সালের নির্বাচনী হলফনামায় তাজুল সম্পদ দেখান 16 কোটি টাকারও কিছু বেশি। তবে গত 7 জানুয়ারির নির্বাচনের সময় দেওয়া হলফনামায় নিজের সম্পদ দেখান 118 কোটি টাকার বেশি। 10 বছরে হয়েছেন 100 কোটি টাকার মালিক। এর মধ্যে 2018 সালে সম্পদ দেখান 47 কোটি 46 লাখ। সেই হিসেবে মন্ত্রী হওয়ার পর 5.5 বছরে সম্পদ বেড়েছে 70 কোটি টাকারও বেশি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী লাকসাম ও মনোহরগঞ্জে 3টি বাড়ি ছাড়াও রাজধানীর গুলশান ও চট্টগ্রামে কয়েকটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে তাজুলের। হলফনামায় এসব বাড়ি ও ফ্ল্যাট থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 1,69 লক্ষ টাকা। তাজুলের একাধিক ঘনিষ্ঠজন জানিয়েছেন দেশে বিদেশে তাজুলের কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। কানাডা ও দুবাই আছে একাধিক বাড়ি ও ফ্ল্যাট। স্থানীয় সরকারের মন্ত্রী হিসাবে বিলাসী ও গায়েবী প্রকল্পের অর্থ লোপাটে তার সহযোগী ছিল কাজ পাওয়া পছন্দের ঠিকাদাররা। তাজুলের ঘনিষ্ঠজনরা বলছেন মন্ত্রী হিসেবে 2 মেয়াদের সময় তাজুল কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, ওয়াসা, পৌরসভা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পল্লী উন্নয়ন একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্র, নিয়োগ, পদোন্নতি দিতে সিন্ডিকেটের মাধ্যমে টাকা লোপাট করেছেন। এসব প্রতিষ্ঠানে বরাদ্দ থেকে মন্ত্রীর দপ্তরে কমিশন যেত সরাসরি। সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে। তার কোনো স্বজনকেও এলাকায় খুঁজে পাওয়া যায়নি। রাকিব হাসান, ভোরের পাতা।